হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে টমেটো সসের রেসিপিটা শেয়ার করব। এবং কোনো রকম ফুড কালার ছাড়া টমেটো সসের কালারটা যে এত সুন্দর হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন দেখে নেই। দেখুন, প্রথমে আমরা এখানে টমেটোটা নিয়েছি এবং টমেটোটা খুব সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে আমরা এটাকে কেটে ফেলব। তারপরে কাটা হয়ে গেলে এটাকে আমরা দেখুন, এই যে কড়াইতে প্রথমে ৫-৬ চামচ পরিমাণ হচ্ছে পানি দিয়েছি। পানির পরে এবার আমরা টমেটোটা যখন এটা জাল উঠে যাবে আমরা টমেটোটা দিয়ে দিব। তবে আপনারা চাইলে এই পানিটা স্কিপ করতে পারেন। তবে স্কিপ করলে অবশ্যই টমেটোটা যখন আপনারা দিবেন একেবারে লো ফ্লেমে দিয়ে বারবার নেড়ে, নেড়ে কিন্তু আপনাকে আপনার টমেটোটাকে গলাতে হবে। কারণ যেহেতু পানি দিচ্ছেন না, এইজন্য। দেখুন, এই যে এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি। এবং তারপরে আদা কুচিটা দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। এটা আসলে পরিমাণটা ডিপেন্ড করবে আপনি কতটুকু পরিমাণ টমেটো নিয়েছেন সেটার উপরে। আমার এখানে প্রায় ৬-৭ কেজি পরিমাণ টমেটো আছে। এই যে দেখুন, আমি টোটাল প্রায় ১৪-১৫ কেজি টমেটোর সস তৈরি করেছি। এই যে দেখুন, আমরা এইভাবে আস্তে, আস্তে ঢেকে দিব এবং আস্তে, আস্তে কিছুক্ষণ পর, পর আমরা এটাকে এই যে নেড়ে চেড়ে দিব, যে দেখুন। তারপর আস্তে, আস্তে টমেটোর গা থেকে কিন্তু পানিটা ছেড়ে দিবে। পানিটা ছেড়ে দিলে ওই পানিতেই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, এই যে দেখুন। আর যারা প্রথমের এই যে পানিটা স্কিপ করার কথা আমি বলেছিলাম, তারা অবশ্যই এইভাবে একেবারে লো ফ্লেমে দিয়ে আপনার টমেটো থেকে যে পানিটা বের হবে, সেই পানিটা বের হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবং বারবার নাড়তে হবে যাতে আপনার তলে লেগে না যায়। এবং ওটা থেকে যে পানিটা ছেড়ে দিবে ওটাই কিন্তু আপনার সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন। আর পানি দিলে হয় কি, আপনার একটু পানিটা শুকানোর জন্য আরেকটু বেশি সময় লাগে। এই যে দেখুন, আমার পানি ছেড়ে দিয়েছে এবং সিদ্ধও প্রায় হয়ে গেছে। এবার আমাদেরকে এই পানিটা শুকিয়ে ফেলতে হবে। এই যে দেখুন, আমরা কিন্তু বারবার কিছুক্ষণ পর, পর এই যে হচ্ছে টমেটোটা নাড়ছি এবং কিছুক্ষণ পর, পর নাড়ছি এবং এটাকে ঢেকে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটা যেন শুকিয়ে যায়। দেখুন, পানিটা কিন্তু অবশ্যই ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। পানিটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে এটাকে আমরা ঠান্ডা করতে রেখে দিব। এই যে দেখুন, আমরা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করতে রেখে দিয়েছি এবং হয়েও গেছে। এবং এটাকে আমরা এখন এই যে দেখুন, এটাকে পুরো পেস্ট করে ফেলব। এই যে এইভাবে আমরা আপনার সসটাকে পেস্ট করে ফেলতে হবে। পেস্ট করে ফেলে তারপরে আমরা ওই পেস্টটাকে খুব সুন্দর করে করে ফেলব। এই যে দেখুন, চালনি দিয়ে এই যে সুন্দর করে এর পাল্পটাকে এই যে এইভাবে বের করে ফেলতে হবে, এই যে। এবং পাল্পটা বেরিয়ে যাবে এবং এর ভেতরে আপনার হচ্ছে টমেটোর যেই বীজটা থাকে ওইটা এবং ওর যে চামড়াটা থাকে ওটা বের হয়ে আসবে, আলাদা হয়ে যাবে। এই যে দেখুন, এভাবে কিছু সময় নিয়ে আমরা পাল্পটা বের করে ফেলবো। এই যে দেখুন, ওই যে বের হয়ে গেছে, এই যে কতখানি বের হয়েছে দেখুন টমেটোর বীজ এবং হচ্ছে টমেটোর খোসাটা। এবার এটা আমরা ফেলে দিব, ফেলে শুধু পাল্পটাকে নিব। এভাবে আমরা পুরো টমেটোটাকে এইভাবে পাল্পটা বের করে ফেলবো। যে দেখুন, বের করা হয়ে গেছে আমাদের। এবার এটাকে আমরা চুলায় কড়াইতে দিয়ে আমরা এটাকে এবার রান্না করব। এই যে দেখুন, পুরো পাল্পটা আমরা নিয়ে নিয়েছি টমেটোর। এবার আমরা এটাকে জাল করব। নাড়তে হবে অনবরত এটাকে অবশ্যই। এবং এর ভেতরে আমরা ভিনেগারটা অ্যাড করে নিব। এই যে দেখুন, আমরা ভিনেগারটা এর সাথে এখন অ্যাড করব। ভিনেগারটা অবশ্য পরিমাণ মতো আপনাকে নিতে হবে। এর সাথে ভিনেগারটা অ্যাড করে নিয়েছি দেখুন। পরবর্তীতে লাগলে আবার দিয়ে দিব এবং লবণটাও অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এই যে লবণটা দিয়ে দিয়েছি, পরবর্তীতে লবণটা লাগলেও আমরা অ্যাড করে নিব। তবে চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু টমেটো সসে চিনির পরিমাণটা একটু বেশি যায়। এই যে দেখুন, আমরা চিনির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে এবার এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে চিনিটাকে গলতে দিব। দিয়ে পাল্পটা একেবারে ঘন করে ফেলতে হবে, আস্তে আস্তে নেড়ে ঘন করে ফেলতে হবে। যে দেখুন, এবার এর ভিতরে আমরা শুকনা মরিচের গুঁড়াটা দিয়েছি। শুকনা মরিচের গুঁড়াটা দিলেও কিন্তু কালারটা আরও সুন্দর ডিপ হয়ে যায়, কালারটা আরও সুন্দর চলে আসে। দেখুন, এমনিতেই কিন্তু এই সসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন, কালারটা কোনো ফুড কালারের আসলে এখানে দরকার হয় না। ফুড কালারটা যত কম ইউজ করা যায় আসলে ততই ভালো। এবার দেখুন, এর ভিতরে আমি হচ্ছে ব্ল্যাক পেপারটা দিয়ে দিয়েছি। এই গোলমরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার অবশ্য এই ইনগ্রিডিয়েন্টসটা অনেক পছন্দ, যার কারণে আমি সুযোগ পাইলেই এটা দিয়ে দিই আসলে। তো এই যে এখানে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়াটা, আপনারা চাইলে স্কিপ করবেন।
এবার আমরা কিছুক্ষণ নেড়ে এর ভেতরে দেখুন চিনিটা মনে হয় পরিমাণে একটু কম হয়েছিল, এই জন্য আবার আমরা একটু চিনিটা দিয়ে দিয়েছি, এই যে দেখুন, এবং লবণও আর একটু দিয়ে দিব, এই যে দিয়ে এবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন হচ্ছে এটা আরও ঠিক হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো ঠান্ডা করার জন্য। এই যে দেখুন, ওইটা দেখলে বোঝা যায় যে এটা প্রায় হয়ে গেছে, এই যে দেখুন। এইবার আমরা এটাকে আরও কিছুক্ষণ নাড়বো, এই যে। তো আমার মনে হয় আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। টমেটোর সিজন যখন শেষের সময়, তখন কিন্তু অনেক কমে টমেটো পাওয়া যায়, এবং এই টমেটোটা কিন্তু আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। এই যে দেখুন, এটা এই যে হয়ে গেছে, এই যে আমরা ইসে দিয়ে দেখছি হয়ে গেছে, আমাদের অলমোস্ট সসটা হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে আমাদের টমেটো যখন কম থাকে, তখন আমরা কিন্তু এই টমেটো সসটা তৈরি করে রাখতে পারি, কারণ বাসায় বাচ্চাদের জন্য তো এটা সবসময় লাগে। এই যে দেখুন, আমাদের সসটা হয়ে গেছে, আমরা ঠান্ডা করতে দিয়েছি। এবার আমরা এটাকে ভরে ফেলবো হচ্ছে জারে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো